বিসমিল্লাহির রহমানির রহিম। বাড্ডানগর এলাকার সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় সভার যারা উপস্থিত হয়েছেন এই এলাকায় তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা এই হচ্ছে যে মাগরিবের নামাজের পর আপনারা এখানে এসেছেন। আপনাদের কিছু কথা আমার শোনার সুযোগ হচ্ছে, আমার কিছু কথা আপনাদের বলার সুযোগ হচ্ছে। এখানে যে উপস্থিত হয়েছেন তাতে আমরা ধন্য কৃতজ্ঞ। ইতিমধ্যে দুইজন স্থানীয় বাসিন্দার পুরনো ঢাকার আবহটা এখানে আছে, যার ফলে এখানে অনেক সমস্যা আছে। খুব পরিকল্পিতভাবে এই অঞ্চল গড়ে ওঠেনি, জরাজীর্ণতা আছে, অবস্থা, জীবন ধারণ কঠিন হয়ে যায়। বিদ্যুতের কথা তো আছেই, বললেন, পানির সমস্যা, সুয়েরাজের সমস্যা, আবার নতুন যে সমস্যাটা হয়েছে গ্যাসের সমস্যা। গ্যাসের সমস্যাটা এই ঢাকা 10 আসনের অর্থাৎ কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ, ধানমন্ডি, কামরাঙ্গীরচর সব এলাকায় এই সমস্যা। এর বাস্তবিক দিকটা হচ্ছে অধিকাংশ লাইন জরাজীর্ণ হয়ে অকেজ, গ্যাস নিয়মিত ওই পাইপ দিয়ে আসে না। দুই এক এলাকার এই সমস্যা নিয়ে আমি তিতাসে কথা বলেছি। তারা বলছে সরকার যদি নতুন বড় কোনো প্রকল্প না নেয় তাহলে এই জরাজীর্ণ লাইনটা তারা রিপ্লেস করতে পারছে না। বড় বাজেট দরকার, প্রকল্প পাস দরকার। আমি নিজের যে বাসা সেখানে গ্যাসের একই সমস্যা, এবং সেটা বেশ কিছুদিন ধরে সমস্যা। কোনো গ্যাস পাওয়া যায় না। রাত 12টা 1টার দিকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আসে, আর সারাদিন কোনো খবর নেই। আমার বাসার কথা বলছি। কিন্তু এর জন্য একটা প্রকল্প পাস দরকার। এছাড়া এই এলাকা অর্থাৎ ঢাকা 10 আসনের এই সমস্যার আপাতত কোনো সমাধান আছে বিদায় আমার মনে হচ্ছে না। আমি খুব সততার সাথে স্ট্রেট ফরওয়ার্ড আপনাদের বললাম, মানে আমাদের তো সমস্যাটা অনুধাবন করতে হবে। তিতাসের যিনি প্রধান, তার সাথে আমি কথা বললাম। উনি বললেন যে আমরা একটা প্রকল্প নেওয়ার চেষ্টা করছি, অন্তর্বর্তীকালীন সরকার বাজেট দেয় না, নির্বাচনের পর সেই প্রকল্পে আপনার এলাকাগুলি চিহ্নিত করে দিলে ওই প্রকল্পের মধ্যে আমরা এই এলাকাগুলি রাখবো এবং একটা স্থায়ী সমাধানে যাবো। ওরা এইভাবে বলেছে। বিদ্যুৎ এই সমস্যা কিন্তু সিস্টেমেটিক সমস্যা। বিল বেশি আসছে, প্রিপেইড মিটার দিলে কেটে নিয়ে যায়, এটা কোনো বিশেষ এলাকার সমস্যা নয়। আর আমরা ইনিশিয়েটিভ নিলেই একজনের যদি এরকম হয় যে মিটারটা ফাংশন করছে না, ত্রুটিযুক্ত মিটার একটা অঞ্চলে, তাহলে সেগুলি নিয়ে অ্যাক্টিভ হওয়া যায়। কিন্তু পুরো প্রসেসটাই বিদ্যুতে, বিশেষ করে প্রিপেইড মিটার এবং বিলিং এর জায়গা, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা জরাজীর্ণতা, একটা ব্যর্থতা। এটাকে নতুন করে সাজাতে হবে পুরো রাষ্ট্রে, পুরো সিস্টেমে। সে ব্যাপারেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আপনাদের কর্তৃক নির্বাচিত হয়, আমি যদি আপনাদের সেবা বা পাশে থাকার সুযোগ পাই, আপনাদের রায়ে, আপনাদের ভোটে, নিশ্চয়ই আপনাদের এই সমস্যার সমাধান হবে। আপনারা প্রতিনিধি নির্বাচিত করবেন, আর আপনাদের সমস্যার সমাধান হবে না, আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে না, এইরকম প্রতিনিধি নির্বাচিত হওয়া উচিত না। আমাদের মূল কাজটা কি? সরকার যদি বিএনপি গঠন করে আর আমি যদি আপনাদের এলাকার প্রতিনিধি নির্বাচিত হই ধানের শীষে, আমার কাজটা কি? কাজটাই হচ্ছে রাষ্ট্রে আপনাদের অধিকারটা প্রতিষ্ঠিত করা, আপনাদের হয়ে সংসদে যথাযথভাবে প্রতিনিধিত্ব করা, আপনাদের যে সমস্যাগুলি রাষ্ট্রীয়ভাবে সমাধানযোগ্য সেটা সরকারের নজরে আনা এবং তা বাস্তবায়ন করার জন্য আমার জায়গা থেকে সক্রিয় থাকা চেষ্টা। এই দায়িত্বটা আমি বুঝি, এই দায়িত্বটা আমি ধারণ করি, এই দায়িত্ব আমি উপলব্ধি করি, এবং এই দায়িত্ব পালনে আমি অঙ্গীকারাবদ্ধ আপনাদের কাছে থাকতে চাই। চলবে না এগুলি এবার। যাই হোক, এর জন্য সবচেয়ে বড় হচ্ছে আপনাদের এম্পাওয়ারমেন্ট, ইংরেজিতে কথা বলে, মানে নিজের ক্ষমতা ব্যবহার করেন, আমাকে ব্যবহার করেন, আমাদের দলকে ব্যবহার করেন। দলের মধ্যে থাকতে খালি একটু জানান যে আপনাদের শুনছি দল করে নাম রহিম বা করিম বা যদু বা মধু, দলের
কোন কর্মী ইম্পর্টেন্ট না আপনাদের চেয়ে, কারণ আপনারা হচ্ছেন দেশ এবং জাতির শক্তি। আমরা যে যেখানে থেকে দল করি, হয়তো একটা ঠিক আছে, এই কথাটা বললে আজকে বিশ্বাস পায় না মানুষ, যে সুবিধার জন্য দল করা একটা টেন্ডেন্সি দেশে হয়ে গিয়েছে, কিন্তু আমি সেখান থেকে আমাদের টিম নিয়ে বেরিয়ে আসতে চাই, আর সেই বেরিয়ে আসতে হলে আপনাদের সমর্থন দরকার। ভালো থাকুন, দলের পাশে থাকুন, আমাদের পাশে থাকুন। নিশ্চয়ই এই পাশে থাকার অমর্যাদা আমরা করবো না, অমর্যাদা করবো না। আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, পারিবারিক জীবনও তাই হোক, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাই সমর্থন প্রত্যাশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।